আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ছাদের পানির ট্যাঙ্কি কেটে টব বানিয়ে মিষ্টি আলুর চাষ করেছি। অনেক সময় ছাদে পানির ট্যাঙ্কি পড়ে থাকে, আমি ভাবছিলাম এটাকে যদি টব হিসেবে ব্যবহার করি তাহলে মাটির জায়গার অভাব পূরণ হবে। তাই ট্যাঙ্কিটা কেটে এর ভিতরে ভালো মানের মাটি, গোবর সার আর জৈব সার মিশিয়ে দিয়েছি। এরপরে কয়েকটি মিষ্টি আলুর লতা কেটে টবের ভিতরে লাগিয়ে দিলাম। কয়েকদিন পর থেকেই লতাগুলো ছড়িয়ে পড়ে সবুজে ভরে যায়। দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কির পুরোটাই সবুজে ঘিরে গেছে। মিষ্টি আলু গাছের সবচেয়ে ভালো দিক হলো এটা খুবই কম যত্ন নিতে হয়, শুধু নিয়মিত পানি দিলেই হয়। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হলো কয়েক মাসের মধ্যেই আমরা এখান থেকে প্রচুর মিষ্টি আলু সংগ্রহ করতে পারবো। তো বন্ধুরা, পানির ট্যাঙ্কি ফেলে না রেখে যদি এভাবে চাষ করেন তাহলে নিজের ছাদেই তৈরি হবে আলুর জমি। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এই মিষ্টি আলু গাছ যত বড় হবে আপনারা চাইলে ডোকা উঠিয়ে সেগুলো শাক হিসেবেও খেতে পারেন। শাক হিসেবেও খুব মজা এবং পুষ্টিগুণ ভরা আছে। আমি এই আলু গাছ লাগিয়েছি প্রায় ৩-৪ মাস হয়ে যায়। দেখতে পাচ্ছেন ছোট ছোট আলু হয়েছে, এই আলুগুলো আরও বড় হবে। বেশ কয়েকটা আলু আমি উঠিয়েছি এবং এই আলুগুলো আরও হবে, কারণ আমার ট্যাঙ্কিতে টবের পরিমাণ অনেক বড়, টব হিসেবে অনেক বড় পরিসরে টব হয়েছে, তাই প্রচুর আলু হবে। তো আপনারা চাইলে এই টিপসটা ব্যবহার করতে পারেন, এরকমভাবে আলু চাষ করতে পারেন। দেখছেন বেশ কিছু আলু আমি সংগ্রহ করছি, আরও আছে। তো বেশি আলু সংগ্রহ করলাম না এই কারণে যে গাছগুলো মারা যাবে, সেই জন্য আমি গাছের মূল গোড়া থেকে কয়েকটি আলু সংগ্রহ করলাম। আগামী 2-3 মাসের মধ্যেই শীত আসা শুরু হবে, তাই শীতের আগে অগ্রিম লাউ চাষ, মিষ্টি কুমড়ার চাষও করতে পারেন এই বড় ট্যাঙ্কিতে। ইতিপূর্বে আমি কিছু ধুন্দুল চাষ করেছিলাম, বেশ ব্যাপক আকারে ধুন্দুল হয়েছিল। এবার আমি মিষ্টি লাউ চাষ করব। তো এই গাছগুলো কিছুদিনের মধ্যে সম্পূর্ণ কেটে ফেলে আমি মিষ্টি লাউ চাষ করব। অলরেডি মিষ্টি লাউয়ের চারা দিয়েছি, কিছুদিনের মধ্যে সম্পূর্ণ গাছ তুলে ফেলে সেখানে আমি মিষ্টি লাউ চাষ করব। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিও ছাদ বাগানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে অপেক্ষা করুন, পরবর্তীতে এই ট্যাঙ্কিতে আমি মিষ্টি কুমড়ার চাষ করব এবং অলরেডি মিষ্টি কুমড়ার চারা সংগ্রহ করে রেখেছি। কিভাবে মিষ্টি কুমড়ার চাষ করা যায় এবং দীর্ঘদিন ভালো ফলন পেতে কি কি পরিচর্যা করতে হবে এবং এই ট্যাঙ্কিতে কি কি সার দিতে হবে মিষ্টি কুমড়ার জন্য, সেই সম্পর্কে একটি ভিডিও আপনাদের জন্য দিব। অপেক্ষা করুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে পরামর্শ দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।